আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের নতুন মান বন্টনের আলোকে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোশ্চেন নং 5। বন্ধুরা, আনসার টু দ্য কোশ্চেন নং 5 এ তিনটি ভাগে ভাগ করেছে। 5 এর এ এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করে তার সিনোনিম লিখতে হবে, এবং 5 এর বি এখানে বাক্য লিখে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। এরপরে 5 এর 3 এ তোমাকে লিখতে হবে অ্যাডজেক্টিভ শনাক্ত করতে হবে এবং তার সংশ্লিষ্ট নাউনটি ব্যবহার করতে হবে। বন্ধুরা, একটা 5 করে 3 5 15। আজকে আমরা প্রথমটি আলোচনা করব, অ্যাডজেক্টিভ ব্যবহার করব এবং তার সিনোনিম অ্যাডজেক্টিভ শনাক্ত করে অর্থাৎ ব্যবহার করে তার সিনোনিম লিখব। বন্ধুরা, সেটা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নং 5 এর এ, 5 এর এ অর্থাৎ অ্যাডজেক্টিভ ব্যবহার। এখানে একটি ফ্রেজ দেওয়া থাকবে, সেই ফ্রেজ থেকে তোমাকে এই যে দেখতে পাচ্ছ উত্তরে একটি অ্যাডজেক্টিভ লিখতে হবে, আর অ্যাডজেক্টিভ লিখেই তোমার সিনোনিম লিখতে হবে। তো বন্ধুরা, চলো আমরা শুরু করি। আর তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস হচ্ছে এটি 6 7 9 11 13 14 এবং 15 17 থাকবে। চলো প্রথমে আমরা একটি ফ্রেজটির অর্থ দেখে নিই, তোমাদেরকে আমরা অর্থ দেখিয়ে দিব। এই যে এখানে দেখতে পাচ্ছ, আমি দেখাই তোমাদেরকে। এখানে দেখো ডানে অর্থ আসবে, ধরো রিড দ্য ফলোইং ফ্রেজেস। ফ্রেজটি সতর্কতার সাথে পড়ো কেয়ারফুলি। আইডেন্টিফাই 5 সেন্টেন্স অ্যাডজেক্টিভ এবং 5টি অ্যাডজেক্টিভ শনাক্ত করো ইন দ্য টেক্সট পার্টটির মধ্যে, এন্ড রাইট লিখো দে আর সিনোনিম তাদের সমার্থক শব্দ। এই যে ডানে অর্থ দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এখন আসো আমরা এই যে ফ্রেজটির অর্থ দেখাই তোমাদেরকে। এই যে দেখো, এই যে ফ্রেজটির অর্থ, সাবিনা সারা জীবন নূরগঞ্জে থেকেছেন। তিনি মানে সে সেখানে এটি পছন্দ করে কারণ এটি শান্তিপূর্ণ এবং শান্ত। এই যে, তো এই যে অ্যাডজেক্টিভটা ফ্রেজটি আছে, সেখান থেকে তোমাকে এখন কি করতে হবে, এই যে দেখো দুটি একসাথে আমরা দেখিয়ে দিই। এই যে 1 আর 2 একসাথে দেখাই, দুটির উত্তর একসাথে দেখাচ্ছি, দেখো তাহলে সময়টা কম লাগবে। 5 বছর ধরে শেরপুরে বসবাস করছে সালাম। তার বাবা একজন দোকানদার। বছর পাঁচেক আগে শেরপুরে ছোট্ট দোকানটি। এই যে অর্থ দেখতে পাচ্ছ। এখন দেখো 1 আর 2 এর উত্তর দেখো। এই যে 1 আর 2 এর উত্তর, এই যে এখানে তুমি পিসফুল এটা অ্যাডজেক্টিভ, এটার সিনোনিম এখানে ডানে লিখবে। যে পিসফুল অর্থ কি দেখো, আমি অর্থ দেখাই তোমাদেরকে। পিসফুল অর্থ শান্তি, শান্তিপূর্ণ। এই যে শান্তিপূর্ণ ডানে দেখো। এই যে এরপর কোয়াইট, হ্যাঁ কোয়াইট অর্থ তাড়াতাড়ি বা পূর্ণ, শান্ত হবে এখানে শান্ত। কিউ ইউ আই সি কোয়াইট মানে কি শান্ত। মেনি অনেক। তো এটা সমার্থক শব্দ, তোমাকে ডানে লিখতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এভাবে করে 1 আর 2 এর আনসার দেখতে পাচ্ছ। এবার আসো 3 এবং 4 এর ফ্যাসেটার অর্থ আমরা দেখিনি। এই যে এখানে 3 এর ফ্যাসের অর্থ দেখো। 3 এর ফ্যাসেসের অর্থ আমরা অর্থটা প্রথমে দেখিনি। একদা কৃষক ছিল তিনি, সে বৃদ্ধ এবং দুর্বল কিন্তু চতুর ছিলেন। এই যে এখন এখান থেকে তোমাকে 5টি অ্যাডজেক্টিভ নিতে হবে, আর অ্যাডজেক্টিভ নিয়েই তোমাকে সেই 5টি সিনোনিম লিখতে সমার্থক শব্দ লিখতে হবে। তো এখানে দেখো 4 নাম্বার দেখো, কয়েকটার অর্থ আমরা একসাথে দেখা দিই, এরপর আমরা উত্তর একসাথে দেখবো। এখানে দেখো, একদা এক বৃদ্ধ কৃষক তার 2 ছেলেকে নিয়ে বাস করত। কৃষক ছিল দুর্বল কিন্তু চালাক, তার ছেলেরা যুবতী। এই যে এরপর আসো এখানে এই যে 5 নং দেখো, আমরা একসাথে দেখব। আর্সেনিক দ্বারা বিষাক্ততা একটি ধীর প্রক্রিয়া, এটি মানুষের দেহে ধীরে ধীরে বিষ তৈরির কারণ হয়। এরপরে 6 নং দেখিনি, একসাথে আমরা উত্তর দেখব। 4 5 6 একসাথে উত্তর দেখব। তো আমি রাফিদ বড় হয়ে মুশফিকুর রহমানের মতো ক্রিকেটার হতে চাই। সে অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী। যে অর্থ দেখতে পাচ্ছ। এবার আসে আমরা এই 3টির উত্তর একসাথে দেখি। এই যে 3 4 5 এর, এই যে দেখো 3 4 5। তো ওল্ড অর্থ বয়স্ক মানে বৃদ্ধ, উইক অর্থ দুর্বল, সিক অসুস্থ। এই যে তার সমার্থক শব্দ ডানে লিখতে হবে। যে 3 4 5 আমি যোগ করে দেখাই। এই যে দেখো 3 4 5 এর উত্তর। এবার আসে আমরা 6টা দেখিনি। 6 7 এর উত্তর দেখো। 6 7 8 তিনটার উত্তর একসাথে দেখে নাও। 6 7 8। এখন আমরা প্রশ্নটা দেখে নিই। দেখো 7 8 9 10 আমরা উত্তরটা দেখবো এখন, আরে অর্থটা দেখবো। এই যে এখানে দেখো একসাথে 7 8 9 10 চারটির অর্থ একসাথে দেখে নিব। এখানে ডানে দেখো, আমরা প্রথমে কি করব, এখান থেকে 5টি শব্দ শনাক্ত করব মানে অ্যাডজেক্টিভ। এরপরে আমরা তার সমাজ শব্দ লিখব। এখানে বলা হচ্ছে রাজা তার ক্লাসে মনোযোগী নয়, এজন্য তার শিক্ষকরা তার উপর খুশি নন।
তার বাবা মা সব সময় তাদের চাকরি নিয়ে ব্যস্ত থাকে। এই যে এরপর আসো এখানে আটের অর্থটা দেখো। আটের অর্থ দেখো ডানে। বাঘ হিংস্র প্রাণী হিসেবে পরিচিত, কিন্তু ক্ষুধার্ত না থাকলে এরা খুব কমই কোনো প্রাণী হত্যা করে। সাধারণত বাঘ গভীর জঙ্গলে বাস করে। এরপর আসো এখানে 9 নম্বর অর্থ দেখো। বৃষ্টির দিনে সারাদিন বৃষ্টি হয়, সাধারণত এক বৃষ্টির দিন নিস্তেজ এবং বিষণ্ণ হয়। এরপর আসো এখানে এই যে 10 ফাহিম একজন কিশোর, সে স্থানীয় একটি স্কুলে পড়ে। ছাত্র হিসেবে সে মেধাবী, তিনি অন্য ছাত্রদের সহায়ক। এই যে তো আসো এখন আমরা এই যে 7, 8, 9, 10 এটার উত্তর দেখবো। এই যে 7, 8 একসাথে দেখে নাও। 7, 8, 9 এবং এটা দেখাচ্ছি, অপেক্ষা করো। 7, 8, 9 তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা দেখে নাও। আবার আসো 10। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো, এই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন আসবে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ব্যবহার করে সিনোনিম লেখা। এর পর্বে মানে পরের পর্ব না, অর্থাৎ 5-এর বিতে আমরা লিখবো সেন্টেন্স লিখে অ্যাডজেক্টিভ ব্যবহার করব। অ্যাডজেক্টিভ ব্যবহার করে সেন্টেন্স লিখবো। এরপরে 5-এর সিতে হবে অ্যাডজেক্টিভ শনাক্ত করবে এবং তার সংশ্লিষ্ট নাউনটি বসাতে হবে। আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।